আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহাস ভিডিওস। আজকে তৈরি করে দেখাবো টক দই দিয়ে শসার সালাদ। এই মাহে রমজানে সেহরি কিংবা ইফতারিতে আপনারা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর যারা দ্রুত ওজন কমাতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে এই মাহে রমজান। মাহে রমজান ছাড়াও রেগুলার খাবারের তালিকায় এই সালাদটি আপনারা তৈরি করতে পারবেন। বিরিয়ানি কিংবা ভাতের সাথে পরিবেশন করে নিতে পারেন। যারা দ্রুত ওজন কমাতে চান দুপুরে খাবারের টেবিলে ভাতের বদলে আপনারা এক বাটি সালাদ তৈরি করে খেতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করতে হয়। এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি পানি সহ 1 কাপ পরিমাণ টক দই। সালাদটাকে মুখরোচক করার জন্য আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা কিংবা চটপটি মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। বিট লবণ যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা রেগুলার খাবারের লবণটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা এখানে সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এমনভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে টক দইটার মাঝে একটা ক্রিমি ভাব চলে আসে। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি শসা। আমি এখানে 250 গ্রাম শসা কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি। জালটা আপনারা কে কীরকম খেতে চান আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ লেবুর রস। লেবুর রসটা ব্যবহার করলে দেখা যায় সালাদের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি সামান্য চুলায় পুড়িয়ে তারপর ধুয়ে ভালো করে পরিষ্কার করে কুচি করে দিয়েছি, কারণ কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না। তবে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করতে পারেন। আমি এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। সালাদের টেস্টটাকে বাড়ানোর জন্য আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারেন। দিয়ে দিতে পারেন 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা। সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। সালাদটাকে হাত দিয়ে মেশানো যাবে না, তাহলে সালাদ থেকে দেখবেন প্রচুর পানি ছেড়ে দেবে। আর অনেক আগে সালাদটাকে তৈরি করে রেখে দেওয়া যাবে না। সবগুলো উপকরণ রেখে দেবেন। মেশানোর কাজটা খাবার সার্ভ করার সাথে সাথে আপনারা করবেন। অনেকেই আছেন ব্যস্ততার জন্য সালাদটা একবার তৈরি করে একাধিকবার খেতে চান। আপনারা যেটা করবেন, যে পরিমাণের সালাদ আপনার লাগবে ওই সালাদটাই আপনারা মেশাবেন। বাকি অর্ধেক সালাদ আপনারা একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। যখন খাবার সার্ভ করবেন তখন সাথে সাথে সালাদটাকে মেশাবেন, আর আগে থেকে সালাদটা মেশাবেন না। তাহলে দেখবেন সালাদের টেস্ট, সালাদের ফ্লেভারটা নষ্ট হবে না, আর সালাদ থেকে পানিও ছেড়ে দেবে না, সালাদটা খেতে ভালো লাগবে। এবার একটি সার্ভিং ডিশ আপনাদেরকে সালাদটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি দেখে আপনারা বুঝতে পেরেছেন টক দই দিয়ে শসার সালাদের যে গ্রেভিটা সেটা কিন্তু মাখো মাখো আছে, কোনো ধরনের পানি ছেড়ে দেয়নি। চেষ্টা করেছি প্রতিটা স্টেপ আপনাদেরকে খুবই সহজভাবে তৈরি করে দেখাতে। পরিবারের সবার জন্য তৈরি করবেন এই হেলদি সালাদ। আর আমাকে কমেন্টসে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এমনই সহজ ও মজার রেসিপিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।